আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আসলে আমরা যারা প্রবাসী, আমরা চাইলেই ইচ্ছে মতো ঘুরতে পারি না। ঠিক আছে? কারণ আমাদের একটা জীবনবদ্ধ জীবন। আমরা এখানে আসছি, কোম্পানিতে কাজ করি। কোম্পানির একটা দায়িত্ব আছে বা কোম্পানির ডিসিপ্লিন আছে, সবকিছু মেনেই আমাদেরকে চলতে হয়। আমি যে দেশটাতে থাকি এই দেশটাতে ৫টার পর কোনো গাড়ি চলে না। তারপর দেখা যাইতেছে যে ৫টার পর আপনার যত মার্কেট, দোকান সব মানে বন্ধ হয়ে যায়। আর এই দেশটা খুবই ছোট একটা দেশ, কিন্তু ছোট হলেও এই দেশে যত জনসংখ্যা আছে, যতগুলো বাড়িঘর আছে, প্রতিটা বাড়িতেই কিন্তু একটি করে গাড়ি আছে। কারণ হাঁটার কোনো পথ নাই। তো আমরা তো বাঙালি, তাই না? আমাদের তো গাড়ি নেই যে ইচ্ছে হলো কোথাও চলে গেলাম ঘোরার জন্য। তো অফিস ছুটির পর আসলে খুব একাকিত্ব মনে হয় নিজেকে। অনেক সময় দেখা যাইতেছে যে বাড়িতে দেশের বাইরে যখন ফোন দিই, আহ, ফোন দিয়ে পাই না। দেখা যাইতেছে বাংলাদেশে খুব লোডশেডিং থাকে, কারেন্টের সমস্যা থাকে, যার জন্য মনে করেন যে আহ, যারা ইন্টারনেট চালায়, ওয়াইফাই লাইন চালায়, তাদের খুব সমস্যা হয়। যার জন্য অনেক সময় অনেক কখনো কখনো কথা হয়, আবার কখনো দেখা যাইতেছে ফোন দিলে পাই না। তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে বাংলাদেশে। তো আমাদেরও এইখানে মনে করেন যে ৫টার পর গাড়ি টাড়া কোথাও যাইতে পারি না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারি না। ঠিক আছে, আমাদের বদ্ধ জীবন। কোম্পানি ছুটি হয়ে যায় ৫টা বাজে, ৫টার পর আইসা ঘরে একজন প্রবাসী কি করে? রান্না বাড়া, এই তো ওনার প্রবাস জীবন। কর্ম আর যতক্ষণ কাজ করুন কোম্পানিতে ততক্ষণই। তারপর মনে করেন যে বাসায় হাউজে আইসা আর কি আপনার রান্না বাড়া এগুলোই করতে হয়। তো ভাবলাম যে কথাগুলো একটু শেয়ার করি সবার সাথে। কারণ যাদের প্রবাসে মানুষ থাকে, যেমন অনেকে আছে, হাজবেন্ড থাকে, বাবা থাকে, অনেকের অনেকেই থাকে। ঠিক আছে, তো ওনারা জানে যে প্রবাস জীবনটা আসলে কিভাবে কাটায় বা কতটা কষ্টকর। এটা কিন্তু একজন প্রবাসী ভালো বোঝে। ঠিক আছে, যে কতটা কষ্ট একা একা প্রবাসে জীবনটা। আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে একটা আম গাছ আছে, এটা কিন্তু ১২ মাসের ভিতরে ১৪ মাসে আম ধরে। এই যে দেখেন, এখানে কিন্তু ফুল আসছে আমের। তারপরে এখানে আম ঝুলতেছে। হুম, এখানে দেখেন আম আরো বড় এবং ছোট, সব সাইজেরই আছে। আবার একেবারে ভিতরে কিন্তু আম পাকতেছে। তো একটা গাছে মনে করেন ৩-৪ ধরনের আম একই সিজনে। তো এই গাছটার ভিতরে ৯ মাস আম থাকে আসলে। আর আরেকটু দেখাই আপনাদেরকে, আমি আসলে যে দেশটাতে থাকি এই দেশটার নাম হচ্ছে মরিশাস। দেশটা ছোট হলেও খুব সুন্দর। হয়তো আপনারা দেখতে পারতেছেন, ওই যে পাহাড় দেখা যাইতেছে, আমার পিছনে পাহাড় দেখা যাইতেছে। আরেকটু ভালো করে যদি দেখাই, ওই যে দেখেন পাহাড় দেখা যাইতেছে। আসলে আমি ছাদের উপরে, তো আমার রুম থেকেও দেখা যায় জানালা দিয়ে, আমার রুম থেকেও দেখা যায় ওই যে পাহাড়। দেশটা কিন্তু খুবই সুন্দর একটা দেশ। ওই যে দেখেন পাহাড়। ঠিক আছে, আর এদিকে হইতেছে আমাদের পাশে আরেকটা কোম্পানি আছে, ওই কোম্পানি, এটা হইতেছে ওই কোম্পানির হাউস। আর এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা মসজিদ। এটা আমাদের পাশে যে কোম্পানি আছে ওই কোম্পানির মসজিদ। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির মসজিদ। এখানে একটা পেয়ারা গাছ আছে। আসলে আমাদের হাউসটা, যে হাউসটা দেখাইতেছি এই হাউসটা মোটামুটি খুবই সুন্দর। ভিতরের দৃশ্যগুলো অন্য সময় দেখাবো আপনাদেরকে। ওই যে দেখেন পাহাড়, আরো দেখা যাচ্ছে পাহাড়। ঠিক আছে, আর আম গাছটা যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখবেন যে আম গাছের উপরেও কিন্তু আপনার ফুল দেখা যাচ্ছে, মানে আমের বোল। আর আম তো দেখতে পারতেছেন, আম আসলে যেগুলো পাকছে ওগুলো পাড়া হয়েছে। এই গাছের আমটা কিন্তু খুবই সুস্বাদু, খুবই মিষ্টি খেতে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। অন্য সময় আবার ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে। মরিশাস শহরটা দেখাবো এবং মরিশাসের দেশটা যে কতটা সুন্দর এগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিও করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।